বিএনপির মন্ত্রী না, বিএনপির এমপি না, আমি জনগণের এমপি, আমি জনগণের মন্ত্রী। মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পট গুলোতে। বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। একটা হলো, প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন, আমি শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে আমি এবং দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয় এহসানুল হক মিলন এমপি, আমরা দুজন বৃহত্তর আলোচনা করেছি। আমাদের 3 জন যে সচিব আছেন, স্পেশালি মাদ্রাসা এবং টিভিইটি এডুকেশন মানে ভোকেশনাল এডুকেশন যিনি সচিব আছেন, ওনাদেরকে নিয়ে বৃহত্তর আলোচনা করেছি যে আমরা একই ধরনের কারিকুলামের আন্ডারে, মানে পার্থক্য থাকবে, কমি মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, আলেয়া মাদ্রাসা কিছু ডিফারেন্স থাকবে, বাংলা মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, ইংলিশ মিডিয়াম কিছু ডিফারেন্স থাকবে, বাট ওভারঅল যে কারিকুলামের চাদর এইটা যেন সিমিলার হয় সব জায়গায়, সেটার জন্য আগামী বেশ কিছুদিন আমরা কাজ করব। এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি, কারণ আমি এবং মন্ত্রী মহোদয় মানে জনাব এহসানুল হক মিলন এমপি, আমরা দুজন মিলে একটা জায়গায় সিদ্ধান্ত নিয়েছি যে কারিকুলামের আমব্রেলা পুরো বাংলাদেশে সিমিলার হইতে হবে। বাকি কিছু এদিক ওদিক থাকতেই পারে, কিছু এখানে এক্সট্রা পড়াবে, কিছু ওখানে এক্সট্রা পড়াবে না, কিন্তু কারিকুলামের আমব্রেলা সেম হতে হবে। সেই আঙ্গিকে আমরা কাজ করব এবং আমি বিশ্বাস করি সেই আঙ্গিকে কাজ করলে ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে একটা প্রবণতা আমরা গত বেশ কিছু বছর দেখেছি, এটা আমি শুধু মাদ্রাসার জন্য বলছি না, আমি যে কোনো জায়গার জন্য বলছি, ভুল তথ্য, ভুল জ্ঞান ছড়ানোর যে প্রবণতা, এই জায়গাটায় আমরা অনেক দূর হয়তো সঠিক জায়গায় আনতে সক্ষম হব। আর আপনি যেটা বললেন বাইরের লোকজন, আমরা নেতাকর্মীদের কাছ থেকে যে ফিডব্যাকটা পেয়েছি, বিশেষ করে আমাদের যত জায়গায়, যেমন হায়দার আলী সাহেব, যত জায়গায় যত নেতাকর্মী আহত হয়েছেন তারা সব ওই এলাকার মানুষ। মানে তারা তাদের বয়স যদি 25 হয় বা বয়স 65 হয়, ওই 25 বা 65 বছর ওই এলাকায় থাকেন, ওই এলাকার সবার চেহারা তারা চেনেন। অনেকে তারা দেখেছেন যাদের চেহারা তারা চেনেন, ওই যে যখন জিজ্ঞেস করলেন যে অজ্ঞাত হবে কিনা, অনেকের চেহারা তারা চেনেন। এখন তারা মাদ্রাসা থেকে এসেছেন না বাইরে অন্য কোথাও থেকে এসেছেন, এটা তো আমরা বলতে পারছি। ওই জায়গায় পুলিশকে আমরা সেইভাবেই ইনফরমেশন দেবো। আমরা যেটা আপনাদেরকে বলতে পারি, এতদিনের মধ্যে এই কাজগুলো আমরা করব, এই কাজগুলোর রেজাল্ট 100 ভাগ ঠিক হয়ে যেতে পারে, বা এই কাজগুলোর রেজাল্টে 30 ভাগ ঠিক হতে পারে, 25 ভাগ ঠিক হতে পারে, সেটা তখন জানবো। যদি অল্প ঠিক হয় তাহলে আবার নতুন কাজ নিব এটা ঠিক করবার জন্য। তো আমরা কি করব এইটা আপনাদেরকে আমি টাইমলাইন দিয়ে বলতে পারি, কি রেজাল্ট হবে এটা তো টাইমলাইন দিয়ে বলতে পারছি না। তবে আমাদের প্রচেষ্টা থাকবে, আমরা যে জিনিসগুলো ইতিমধ্যে করছি, আমাদের এলাকায় যতগুলো এলাকা আছে সব জায়গায়, যেমন মনে করেন মোহাম্মদপুর থানায় 550টা নতুন সিসিটিভি আমরা লাগাচ্ছি সব হটস্পটে, ক্রাইম হটস্পট গুলোতে। আমরা নতুন আপনার বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, বসিলাতে পুলিশ ক্যাম্প করছি, ওখানে বড় একটা আপনার ফোর্স রাখার ব্যবস্থা করছি। আমরা আরো অনেকগুলো বিট অফিস করছি, মানে পুলিশ বক্স বলেন যেটাই বলেন। সো মোহাম্মদপুর থানার অধীনে আরো 20টার অধিক আমরা বিট অফিস করছি, যে জায়গাগুলোতে মানে ইন দ্য সেন্স যে পুলিশ বক্সের কিছু সারাক্ষণ পুলিশ প্রেজেন্স থাকবে। মোহাম্মদপুর থানার অধীনে যতগুলো টহলের গাড়ি আছে আমরা এই গাড়ির সংখ্যা বাড়াচ্ছি, বাইকের সংখ্যা বাড়াচ্ছি। আমরা ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কমিউনিটি মানে ওই আপনার ডেপুটাইজড কমিউনিটি পুলিশিং এর ব্যবস্থা, এটা নিয়ে আলোচনা করছি। এটা যদিও অলরেডি আমরা ব্যবস্থা করি, এটা আলোচনায় আছে, ডিসি অফিসের সাথে আমরা আলোচনায় আছি যে এই জিনিসগুলো করব। সো আমরা সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছি, আমরা এলাকাবাসীদেরকে অন্তর্ভুক্ত করছি, আমরা পুলিশের টহল সবকিছু বাড়াচ্ছি, এবং চাঁদাবাজি বা সবকিছু নিয়ে আমরা জিরো টলারেন্স নিয়ে আসছি। ওই যে যেটা বললাম, যে এই যে গতকাল যে একটা ঘটনা ঘটেছে, আমরা পরিষ্কার বলে দিয়েছি আমার সাথে ছবি আসে যায় না। 1 নম্বর হলো বিএনপি দলীয় পরিচয় বোধহয় এই লোকটা দিয়েছে, আমি খবর নিয়েছি বিএনপি দলীয় পরিচয়ও তার কোনো পদ পদবি নাই। আর যদি থাকেও ভাই, বিএনপির মন্ত্রী না, বিএনপির এমপি না, আমি জনগণের এমপি, আমি জনগণের মন্ত্রী। এবং এমপি যেমন আমাকে জনগণ বানিয়েছে, তো জনগণের কোনো বিএনপি বা এটা কিছু নাই। আবার মন্ত্রী আমাকে আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বানিয়েছেন, এবং জনাব তারেক রহমান পরিষ্কার এজেন্ডা দিয়ে দিয়েছেন সকল ধরনের করাপশনের জিরো টলারেন্স। সো এখানে আর কোনো ধরনের দলীয় পরিচয় বা কিচ্ছু আসবে যাবে না। জেনেভা ক্যাম্প এবং বাকি যে 5টা ক্যাম্প আছে, এই 6টা ক্যাম্পের সাথে আলোচনা করছি। আমরা হয়তো ইনশাআল্লাহ, মানে টাইম লাইনটা এখনো বলতে পারছি না, বাট হয়তো আমি আশাবাদী আগামী 6 মাসের ভিতরে এই 6টা ক্যাম্পের ডেভেলপমেন্ট প্ল্যান ফাইনাল করতে পারবো। আমরা যদি ফাইনাল করতে পারি তাহলে হয়তো এই বছর শেষের আগেই এই ক্যাম্পগুলোর ডেভেলপমেন্ট প্ল্যান বাস্তবায়নের কাজ শুরু হয়ে যাবে।